আরেকটা নতুন ভিডিও নিয়ে শুরু করলাম সকাল থেকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম সকাল থেকে। এখন বাজে সকাল 8টা, এখন থেকে ভিডিওটা শুরু করেছি। আজকে সকালবেলা উঠেছিলাম, তারপরে বাইরে হাঁটতে গিয়েছিলাম। আপনাদের ভাইয়ার সহ আমি একসাথে হাঁটতে গিয়েছিলাম, তবে বেশি দূর হাঁটতে যাইনি, বাসার কাছাকাছি ছিলাম, তার জন্য আর ক্যামেরা করিনি। তারপরে হাঁটার পরে এসে রুমে এসে তারপরে নাস্তা করে নিয়েছিলাম। সকালবেলা রুটি বানিয়েছি, রুটি আলু ভাজি, তারপরে চা করে নিয়েছিলাম। নাস্তা খাওয়ার পরে এখন আমি ক্যামেরাটা অন করছি। তখন ক্যামেরাটা অন করতে পারিনি, মোবাইলে চার্জ ছিল না, তার জন্য ক্যামেরাটা অন করতে পারিনি। এখন আমি ফ্রিজের কাছে চলে আসছি। আমি না সকালবেলা ফজর নামাজ পড়ে হাঁটতে বের হয়েছিলাম, তখনই ডিপ থেকে মাছ নামিয়ে নিয়েছিলাম ডিপের থেকে, তার জন্য অফ ক্যামেরাই করেছি, বেসিংয়ে রেখে দিয়েছি মাছগুলো। এখন আমি নর্মাল থেকে তরকারি নামিয়ে নেব। আমি দুল টমেটো, তারপর আদা রসুনের বক্স, সাথে কালকে কাটা পেঁয়াজ আছে ওগুলো নামাবো, সাথে কাঁকরোল, তারপরে বেগুন আছে। আপনাদের ভাইয়াকে জিজ্ঞাসা করছিলাম বেগুন আজকে খাবে কিনা। সরি, কথাটা ভুল বলেছিলাম। আমি জিজ্ঞাসা করেছিলাম আপনাদের ভাইয়াকে যে আজকে বেগুন ভর্তা খাবে কিনা। আপনাদের ভাইয়া বলল যে আজকে বেগুন ভর্তা খাবে না, আজকে কাঁকরোল ভাজি করতে আলু দিয়ে, আর সাথে দুন্দুল দিয়ে মাছ রান্না করার কথা বলেছে। তার জন্য দেখুন আমি দুন্দুলটা কেটে নিচ্ছি, সাথে আলু দেবো 2টা। আমি সামনের রুমেই বসেছি, সামনের রুমে একটু আলো দেখা যাচ্ছে, তার জন্য সামনের রুমে, রান্নাঘরও অন্ধকার দেখায়, তারপরে ডাইনিং রুমটাও অন্ধকার দেখায়, তার জন্য সামনের রুমে চলে আসলাম তরকারিগুলো কেটে নেওয়ার জন্য। সব কিছু কেটে নিয়েছি, তারপরে বারান্দা আসলাম। আপনাদের ভাইয়ার আমি বারান্দায় কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, বারান্দায় দাঁড়িয়ে বাইরে দিয়ে ক্যামেরা করছিলাম। এই কদিন যেই পরিমাণে বৃষ্টি হয়েছিল, দেখুন খালি জায়গাগুলো পানিতে ভরে গিয়েছে, আর কতটা সবুজ দেখা যাচ্ছে ঘাস, মানে এখানে ঘাস বোনা হয়েছিল, তার জন্য বললাম জমিটাতে। আর দেখুন বিল্ডিংয়ের কাজটা আবার শুরু হয়ে গিয়েছিল, মাঝখান দিয়ে গ্যাপ ছিল, মানে ঈদের কয়দিন কাজটা বন্ধ ছিল, এখন আবার কাজটা শুরু হয়ে গিয়েছে। আর মেশিনগুলোর এত শব্দ কি বলবো, সকাল ভোর থেকে শুরু করে রাত্রে 10টা কি 11টা পর্যন্ত এই কাজ শুরু করে। আর এখন তো অনেকটাই কাছিয়ে আসছে, তার জন্য শব্দটা একটু বেশিই আসে, মানে এতটা শব্দ হয় কি বলবো। আমরা যে দুজন কথা বলি, মানে কারো কথা কেউ শুনতে পারে না, এরকম জোরে শব্দ হয়। তার জন্য একটা মেশিন আছে, মানে লম্বা যে 3টা খামের মতো ফিটিং করা হয়েছে, এগুলোতে নাকি হাতুড়ি দিয়ে বাড়ি দেওয়া হয়, অনেক বড় হাতুড়ি। আপনাদের ভাইয়া আমাকে বলেছিল, আপনাদের ভাইয়া নাকি দেখেছে গিয়ে ওই জায়গায় বিল্ডিংয়ের যেখানে কাজ করে, তার জন্য আমি বলতে পারলাম বয়স করে। আমি তো আর ওখানে যাই না, বারান্দার থেকে দাঁড়িয়ে যা কতটুকু দেখি, তার জন্য বললাম। দেখুন রান্নাঘরে চলে আসলাম। আমি মাছ নিয়েছি, আজকে পোয়া মাছ নিয়েছি, পোয়া মাছের লবণ হলুদ মেখে নিচ্ছি, আর সাথে দুন্দুল আলু কেটে নিয়েছি, সাথে টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটা ক্যামেরার সামনে নেই, তার জন্য দেখাতে পারিনি, সরি, আমি কথাটা ভুল বলেছি, পেঁয়াজ না, আমি কাঁকরোল কেটে নিয়েছি ভাজি করার জন্য, সাথে আলু সাথে দিয়ে কেটে নিয়েছিলাম, ক্যামেরার সামনে দেখাতে মনে ছিল না, তার জন্য বললাম। দেখুন মাছ ভাজি করার জন্য প্যানটা বসিয়ে দিয়েছি, ভালো করে গরম করে নিয়েছি, তেলও গরম করে নেওয়ার পরে এখন আমি মাছগুলো দিয়ে ভেজে নেব। একসাথে সবগুলা মাছ দেব না, তাহলে মাছগুলো ভেঙে যাবে, তার জন্য বললাম 3টা করে মাছ ভেজে নেব। দেখুন আমার মাছ ভাজা হয়ে গেছে 1 ফিট, এখন আমি উঠিয়ে নেব। আরেকটা চুলাতে আমি ভাজিটা বসিয়ে দিয়েছি। আমার না তখন ক্যামেরা অন করতে মনে ছিল না, তার জন্য আপনাদেরকে দেখাতে পারিনি ভাজিটা। আমি কি বলবো, বাহিরে এত বাতাস, তার জন্য চুলার তাপটা খালি সামনের দিকে চলে আমার না মাছ ভাজি করা হয়ে গেছে। দেখুন মাছ ভাজা তেলটা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পাইপেন থেকে। আমি আর তেল দেব না, আপনাদের ভাইয়াকে বাজি মাছ দিয়েছিলাম, আপনাদের ভাইয়া না বাজি মাছ খেতে পছন্দ করে, তার জন্য আপনাদের ভাইয়াকে বাজি মাছ দিয়েছি 2টা। দেখুন তেলটা তো আগেরই গরম ছিল, এখন আমি কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি ভেজে নেব, একবারে বেশি লাল করে ভাজবো না। দেখুন পেঁয়াজটা ভাজতে বসিয়ে আমি র্যাকের উপর থেকে সব কিছু নিয়ে আসছি। আমি তো হলুদ মরিচ তারপর লবণ সব কিছু আমি র্যাকের উপরে রাখি, তার জন্য এখন চুলার উপরে এনে রাখবো, তাহলে দেখা যাচ্ছে মশলাগুলো দেওয়ার সময় মানে আকফিস হয়ে যাবে বা নিয়ে আসতে অনেকটাই সময় লেগে যাবে, তার জন্য দেখুন চুলার উপরে রেখে দিলাম। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি আদা রসুন বাটা দিয়ে দেবো। আমি এর সাথে বেশি লাল করে ভাজবো না, তার জন্য বললাম, তাহলে পেঁয়াজটা পুড়ে যাবে। এখন আমি আদা রসুন বাটা দিয়ে দেবো 1 চামচ পরিমাণ। আমি আবারও বলছি, আমার আদা রসুনটা একটু লিকুইড জাতীয় হয়ে গেছে ব্লেন্ডার করার সময়, তার জন্য মানে আদা রসুনটা দেখা যাচ্ছে একটু বেশি দিচ্ছি, তার জন্য বলে দিলাম আমি। দেখুন আদা রসুন বাটা দেওয়ার পরে এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, মানে স্বাদ মতো আমি লবণ দিয়ে দেবো। লবণটা দেওয়ার পরে তারপর আমি এখন টমেটো দিয়ে দেবো, সরি কিছুক্ষণ মিশিয়ে নেবো আদা রসুনটা তেলের সাথে। দেখুন এই পর্যায়ে আমি কেটে রাখা যে টমেটোটা নিয়েছিলাম, আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোর সাথে আদা রসুন ভালো করে তেলের সাথে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ টমেটোটা একটু গলে যাবে, তার জন্য
এখনকার এগুলা কি টমেটো বলতে পারি না, টমেটোগুলো চোখ ফাঁকিয়ে মানে চেয়ে থাকে, শক্ত হয়ে যায়, তার জন্য কিছুটা পানি দিয়েছিলাম। পানি দিয়ে টমেটোটা ভালো করে কষিয়ে নিয়েছি আদা রসুনের সাথে। এরপর যে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি, প্রথমে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ি, জিরার গুঁড়ি 1 চামচ পরিমাণ, আমার ধনিয়ার গুঁড়ি জিরার গুঁড়ি একসাথে মিক্স করা। তারপর দিয়ে দিচ্ছিলাম হলুদের গুঁড়ো 1 চামচ পরিমাণ, আর মরিচের গুঁড়োটা দেবো আমি 1 চামচ পরিমাণ। আমি আবারও বলে দিচ্ছি, মরিচের গুঁড়োটা দেখতে লাল, তেমন একটা ঝাল হয় না, আর আমাদের তরকারি কালার না হলে আমরা খেতে পারি না, তার জন্য একটু মরিচটা একটু বেশি দিই। দেখুন ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি, আর চুলার উপর থেকে সব কিছু সরিয়ে নেব আমি। আর তার জন্য অল্প পরিমাণে গরম পানি দিয়ে দিলাম, যাতে মশলাটা না পুড়ে যায়, তার জন্য ভালো করে মশলাটা যাতে কষানো যায়, তার জন্য অল্প পরিমাণে আমি গরম পানি দিয়েছি। আমি কিন্তু যে কোনো রান্নার করার ক্ষেত্রে আমি কিন্তু গরম পানিটা দেওয়ার মানে চেষ্টা করি, তার জন্য বললাম। দেখুন মশলার কোটাগুলো এখন সরিয়ে নেব, তা নাহলে দেখা যাচ্ছে মশলার কোটাগুলো চুলার তাপে গরম হয়ে গলে যাবে। কাচের বয়ম বা সাথে প্লাস্টিকের বয়ম, তো তার জন্য বললাম। দেখুন বাহিরে কতটা বাতাস দেখুন, আর মাঠে না পানিটা অনেক ভরে গিয়েছে, তার জন্য দেখা যাচ্ছে না, মানে রৌদ্র আছে আজকে, বাতাসও আছে, কিন্তু বাতাসটার কারণে চুলার আঁশটা খালি সামনের দিকে চলে আসছে, মানে বারবার খালি আগুনের তাপটা শরীরে লাগছিল, তার জন্য বললাম। দেখুন কতটা বাতাস, দেখলেই বুঝতে পারবেন। দেখুন দেখুন আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর যে আমি কেটে ধুয়ে রাখা দুন্দুল আর আলুটা আমি দিয়ে দেবো মশলার ভিতরে, তারপর আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমি কিন্তু এখন কোনো পানি দিচ্ছি না, কারণ দুন্দুল থেকে পানি উঠবে, তার জন্য আমি পানি দিচ্ছি না। দেখুন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এরপর যে আমি ঢাকনা দিয়ে কষিয়ে নেব। আমি এখন ঢাকনাটা দিয়ে দিলাম, আমি কিন্তু পানি দিচ্ছি না। আবার দেখুন বন্ধুরা কতটা হাঁড়ি পাতিল জমেছে বেসিংয়ে, রান্না করার পরপরই সব কিছু বেসিংয়ে রেখে দিয়েছি। আজকে না লাইনে পানি নেই, তার জন্য মানে কিছু দোয়াদাই করতে পারছি না, তার জন্য বললাম। আপনাদের ভাইয়া দরজা খুলে দেখছিল যে মোটর ছাড়ার শব্দ আসছে কিনা। আপনাদের ভাইয়া বলল যে এখনও মোটর ছাড়েনি, ছাড়বে কিছুক্ষণ পরে, বাড়িওয়ালা পানি ছেড়ে দেবে। ওনারা পানি ছাড়ে ঠিক মতনই, হয়তো বা একটু টাইম হলে তারপর পানিটা ছাড়ে, তার জন্য বললাম। দেখুন আমি এখন ডাইনিং রুমে চলে আসলাম, আমি ফ্রিজের কাছে চলে আসছি। আমি এখন ফ্রিজে আদা রসুনের বক্স সাথে পেঁয়াজ সব কিছু রেখে দেবো। আর আপনাদের ভাইয়াকে জিজ্ঞাসা করছিলাম, কালকে জাম আছে, আমি নামিয়ে নিচ্ছিলাম, আপনাদের ভাইয়াকে জিজ্ঞাসা করছিলাম যে জাম মাখা খাবে কিনা। আপনাদের ভাইয়া বললো যে খাবে না, তুমি খাও। দেখি তো ঢাকনাটা উঠিয়ে তরকারিটার কী অবস্থা। দেখুন দুন্দুল থেকে কতটা পানি বের হয়েছে, আমি কিন্তু একটুকু পানি দিইনি। আমি যে কষানোর জন্য ঢাকনা দিয়ে রেখে গিয়েছিলাম তরকারিটা, দেখুন কতটা পানি উঠে গিয়েছে। আর আপনাদের ভাইয়া বললো এইমাত্র, মানে 2 জন মেহমান আসবে আমাদের বাসায়, গেস্ট। আপনাদের ভাইয়া বলল যে ডিপ থেকে মুরগির মাংস নামিয়ে নিতে, আর সাথে ডিম নামিয়ে নেওয়ার জন্য আমি এগুলো নামিয়ে নিয়েছি। এখন এগুলো ভিজাতে রেখে দিলাম বেসিংয়ে, তারপর আমি রান্না করে নেব। 2 জন স্পেশাল গেস্ট আসছে, তার জন্য বললাম। আপনাদের ভাইয়ার বন্ধু আসবে সম্ভবত, তার জন্য বললো আমাকে এগুলো রান্না করার জন্য। দেখুন তরকারিটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিচ্ছি, পানিটা অল্প পরিমাণে দিচ্ছি, বেশি দিচ্ছি না, আমি গরম পানি দিয়ে দিচ্ছি। আমরা তো নিজেদের জন্য রান্না করে নিয়েছি দুন্দুল দিয়ে মাছ, সাথে কাঁকরোল ভাজা, আর মাছের ডিমের অমলেট তৈরি করেছি আমি, ওইটা অফ ক্যামেরায় করেছিলাম। মাছের ডিম ভাজা তো আপনাদের ভাইয়া খায় না, মাছের ডিম ভাজা তো আমি খাই, তার জন্য আপনাদের ভাইয়ার জন্য শুধু কাঁকরোল ভাজা করেছি, আর সাথে দুন্দুল দিয়ে মাছ রান্না করেছি। দেখুন ঢাকনাটা দেখুন বন্ধুরা, আজকে না অনেক বাতাস, যেরকম রৌদ্র ওরকম বাতাস। কেন বললাম বলুন তো? দেখুন তো রান্নাঘরের জানলাটা বন্ধ হয়ে গিয়েছে, এতটা বাতাস কি বলবো। 3টা জানলা বন্ধ হয়ে গিয়েছিল, আমি খুলে দিয়েছি, আর একটা বন্ধ হয়ে গিয়েছে। দেখুন জলটা ফুটে গিয়েছে। এই পর্যায়ে মাছ দিয়ে দিলাম, ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি। আর আমি না আরেকটা চুলাতে ডিম সিদ্ধ বসিয়েছি। আমি তো প্রথমেই বললাম আমাদের মেহমান আসবে, তার জন্য আবার রান্না করতে হবে। যদি পারি আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব, কারণ মেহমান আসবে তো অনেক দূর থেকে, তার জন্য তাড়াতাড়ি করে সব কিছু রান্না করতে হবে। আপনাদের ভাইয়া বাজারে গিয়েছে গরু মাংস আনার জন্য, যদি গরু মাংস পায় তাহলে আপনাদের ভাইয়া গরু মাংস নিয়ে আসবে বলেছে। আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে। দেখুন বন্ধুরা কাছ থেকে দেখাচ্ছি তরকারি কালারটা দেখুন, দুন্দুল দিয়ে আলু দিয়ে সাথে পোয়া মাছ দিয়ে রান্না করে নিয়েছি। দেখুন তরকারি কালারটা দেখলেই বুঝতে পারবেন বন্ধুরা। দুপুরে পরে আর কোনো ভিডিও করতে পারিনি, অফ ক্যামেরায় সব কিছু করেছিলাম। তারপরে সবাই মিলে ঘুরতে বের হয়েছিলাম। দেখুন আমি একটু ক্যামেরা করেছিলাম, আমরা নার্সারিতে গিয়েছিলাম কিছু গাছ আনার জন্য, যারা আসছিল তারা গাছ নিয়ে যাবে, তার জন্য দেখুন ফুলের গাছ, তারপরে বিভিন্ন গাছ আছে। আমি একটু নার্সারিটা ঘুরে ঘুরে দেখছিলাম, ভাবলাম যে আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি, তার জন্য দেখুন ভিডিওটা করে নিচ্ছি আমি। কি বলবো বন্ধুরা, বিভিন্ন ফুলের গাছ ফলের গাছ দেখে এতটা শখ হয়েছিল যে নিজে কিনে বাড়িতে গিয়ে লাগাই, কিন্তু কি বলবো আমার তো নিজের বাড়ি নেই আমাদের,
আমরা ভাড়া বাড়িতে থাকি, ফুল গাছ তো লাগানো যাবে না, তার জন্য দেখুন কত ফল ফুল, মানে বিভিন্ন ফুলের গাছগুলো দেখতে এতটাই ভালো লাগছিল কি বলবো। আমার তো ইচ্ছেই করছিল না যে ফুলের নার্সারি থেকে চলে আসি, তার জন্য বিভিন্ন ফলের গাছ আছে, ফুলের গাছ আছে, আমের গাছ আছে। আম গাছে এখনো আম ধরে আছে, সাথে মুকুলও ধরে আছে, দেখুন আম ঝুলে আছে গাছেতে। এতটা ভালো লাগছিল কি বলবো। যদি নিজের বাড়ি হতো তাহলে গাছগুলো কিনে এনে লাগাতে পারতাম, কিন্তু ভাড়া বাসায় থাকি, তার জন্য গাছগুলো লাগানো যাবে না। দেখেই মানে চোখের শান্তি করে নিলাম, তার জন্য বললাম। যারা আসছিল তারা অনেক গাছ নিয়েছিল কিনে। দেখুন পেয়ারা গাছ আছে, লেবু গাছ আছে, তারপরে কমলা গাছ আছে, বিভিন্ন গাছ আছে। আমি সবগুলা গাছের নাম তো জানি না, তার জন্য বলে দিলাম। দেখুন ফুলের গাছও আছে, যদি কোনো ভুল হয় আপনারা মানিয়ে নেবেন, কারণ আমি সব গাছের নাম জানি না, তার জন্য বললাম। দেখুন আমগুলা দেখুন কতটা লাল আম, মানে দেখতেই আমগুলা কালার লাল, তার জন্য বললাম। বাসায় এসে পড়েছি, বাসায় আসার পরে সন্ধ্যায় নাস্তা তৈরি করব। দেখুন রান্নাঘরের জানলার সামনে যে গাছটা ছিল, আম গাছটা, তারপরে কাঁঠাল গাছটা, আজকে না পরিষ্কার করে দিয়েছে বাড়িওয়ালারা, তার জন্য দেখুন কতটা ফর্সা দেখাচ্ছে। আর আমি নুডলস বসিয়েছি, আমরা এখন সন্ধ্যায় নাস্তা করব, তার জন্য নুডলসটা। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আজকে ভিডিওটার বেশি বড় করব না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।